আমরা আসলে বাঙালি খাবার খোঁজার জন্য এইগুলিতে ঢুকলাম। আপনারা একটা সাইনবোর্ড দেখলেন। তো এইগুলিতে আসলে আমরা যেহেতু আমরা বাঙালি খাবার খোঁজার জন্য এখানে আসছি। আর এখানে সাইডে অনেকগুলো ছোট ছোট শপ আছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক স্কাল্পচার সেল হচ্ছে। এটা স্ট্রিট ফুডে ওরা রিজনেবল প্রাইসে সেল করে। তো এখানে আমরা বাংলাদেশি যে সাইনবোর্ডটা দেখলাম, ঠিক এখানে যদি যেয়ে দেখি, এটা হলো বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা পাতায়া বিচের এখানে। অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন, আমি ক্লোজ করে আবার দেখাবো। তো লেটস সি এখানে কি পাওয়া যায়। ফার্স্ট আমি একটু যদি এখানে বাইরে ওরা মেনু সুন্দর করে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভাবে তারা লিখে রাখছে। এখানে পাতলা ডাল হলো 60 বাত, আলু ভর্তা আছে 40 বাত। সুন্দর ইংলিশে দিয়ে রাখছে ফিশ কারি। আমরা ভিতরে যাই দেখি কি অবস্থা। দিস ইজ দ্য নেম, বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আলা নুরজাহান গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। কোনো সার্চ দিলেও পাবেন। দিস ইজ দ্য ভিউ সাইট। ওকে, লেটস এন্টার। দেখা যাক কি আছে। দ্য ভিউ। ওকে, এটা হলো মেনু। আমি বাংলা মেনুটা নিয়ে দেখি একটু। হ্যাঁ, এখানে দুই টাইপের মেনু আছে। ওকে, দিস ইজ দ্য মেনু। চিকেন কারি আছে, বিফ কারি আছে, মাটন কারি আছে, রুই মাছ আছে। চিকেন কারি 160 বাদ, যেটা বাংলা টাকায় অলমোস্ট 500। বিফ কারি এটা 610 থেকে 20 টাকার মতো। মাটন আছে, এটা প্রায় অলমোস্ট 780 কাছাকাছি। রুই মাছ 300-র মতো। ওকে, বেগুন ভর্তা পাবেন আপনারা, টমেটো ভর্তাও পাবেন, ঢেঁড়স ভাজিও পাবেন, মিক্স ভাজিও। তা মোটামুটি আমাদের বাংলাদেশের যে লোকাল যতগুলো ফুড আছে সবকিছুই এখানে ওরা রেখেছে। ইভেন কই মাছ পর্যন্ত রয়েছে, তেলাপিয়াও রয়েছে। করলা ভাজি, ডিম কারি, অমলেট, রুটি, ডাল ঘন্ট, আলু ভর্তা। আলু ভর্তার দাম হলো এখানে 120 টাকা। ডাল ভর্তা হলো 40 টাকা। পরোটা হলো 40 বাত, মানে এখানে পরোটা হলো আপনার 120 টাকা। সাদা ভাত হলো 60। টি, কফি, অনেক কিছুই আছে। হ্যাঁ, এখানে আমরা আসলে বাংলাদেশি খাবারে বাংলাদেশি প্রাইসের সাথে কম্পেয়ার করলে হবে না, কেননা এখানের কারেন্সি হিসাবে আলাদা, এখানে রেট আলাদা। তো আমাদেরকে এটা মাথায় রেখেই খেতে হবে, যেহেতু আমরা বাইরে এসেছি। কেননা এই জিনিসগুলো এখানে যেহেতু অ্যাভেলেবিলিটি কম, তাই প্রাইস একটু বেশি। আরেকটা জিনিস মজার জিনিস, আমি এখানে ভাবছিলাম শুধু বাংলাদেশি ফুড পাওয়া যায়, বাট না, এখানে আসলে বাংলাদেশি ফুড ছাড়াও আদার ফুডও পাওয়া যাচ্ছে। এখানে জুস সেকশনে যায়। এই তো মাশরুম স্যুপ, ডাল স্যুপ, চিকেন স্যুপ, টমেটো স্যুপ আছে এখানে কালেকশন। এখানে পুরি, সিঙ্গারা, সমোসা পেয়ে যাবেন। সমোসা 4 পিস হলো আপনার বাংলা টাকা প্রায় 500 টাকার কাছাকাছি। আর এগুলো হলো ভেজিটেবল পাকোড়া, আলু টিক্কি, আলু চাট, চিকেন টিক্কা, ফিশ ফ্রাই, চিকেন শিক কাবাব আছে, মটন শিক কাবাব আছে, তান্দুরি ফিশ আছে। এখানে আপনি একটা বাতে প্রাইস দেখতে পাচ্ছেন। এই যে বাতে প্রাইস, আপনারা চাইলে এটাকে 3.1 বা 3.2 দিয়ে কনভার্ট করলে আপনারা বাংলা টাকা পেয়ে যাবেন। আসলে সবগুলো বলা সম্ভব না, তাই আপনাদেরকে সহজ এটা আমি দেখাই দিলাম। মাটন, পনির, এগুলো সব কিন্তু ইন্ডিয়ান ফুড। এখানে বাংলাদেশি ফুডের সাথেও এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট নাম দিয়ে রাখা আছে। আর এখানে হলো রুচজাহান রেস্টুরেন্ট। মানে ওরা দুই ধরনেরই, মালাই কোফতা, চিকেন কোরমা, চিলি চিকেন বলেন, চিকেন কারি, সবকিছুই আছে। মাটনের অনেকগুলো আইটেম আছে। বিফ আইটেম মনে হয় সম্ভবত কম। চিকেন আর মাটনের আইটেম বেশি। হ্যাঁ, হ্যাঁ, এখানে মাটন আর চিকেনের আইটেম গুলোই বেশি, প্লাস চিংড়ি আছে, ফিশের আইটেম অনেক কিছু আছে। মাটন পোলাও আছে। মাটন বিরিয়ানি হলো 300 বাট, 900 প্লাস। চিকেন বিরিয়ানি 800 অলমোস্ট। ফিশ বিরিয়ানি, ও এটা তো বেশ ভালো একটা জিনিস মনে হচ্ছে। ফিশ বিরিয়ানি, এগ কারি, জিরা রাইস, চাপাতি, নান, বাটার। তাদের মেনুটা বেশ বড়, আর অনেক আইটেমই আছে। তো আমি দেখি আমরা কি ট্রাই করব, তারপরে আমি আপনাকে জানাচ্ছি। তো আমরা ডিসিশন নিয়ে নিচ্ছি, আমরা মেনলি বিফ কারি নিব একটা 200 বাদ। বিফ কারির সাথে আমরা নিব পাতলা ডাল 60 বাট, একটা আলু ভর্তা নিব 40 বাট, এবং সাদা ভাত দুইজনের জন্য যা 20 বাট। প্লাস আমরা একটা পানি অর্ডার করছি।
আর বাকির সাথে এরপরে যা অর্ডার করব তা একটু পরে করব। ভাই আমাদের অর্ডারটা সার্ভ করবে, জসিম ভাই নাম। উনি আমাদেরকে একটা ভালো খাবার নিশ্চয়তা দিয়েছে। লেটস সি কি থাকে। আর এর সাথে দেখি যদি খেতে অন্য কোনো কিছু মন চায় তাহলে সেটাও খাবো। ওকে, এই তো আমাদের খাবার চলে এসেছে। দিস ইজ পাতলা ডাল, আমাদেরকে সালাদ দিয়েছে। দিস ইজ বিফ কারি, 2 প্লেট অফ রাইস, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট আলু ভর্তা। আসলে আলু ভর্তা কেন জানি সবসময় ফেভারিট। এরা বিফ কারি দিয়েছে। বিফ কারিতে আপনার আলু আছে অলমোস্ট 1 2 3 4 5 6 8 পিসের মতো আছে। তবে এখানে ঢোকার সাথে সাথে আমরা এক বেয়াদব বাংলাদেশ পেয়েছি, বলতে বাধ্য হলাম। মাঝে মধ্যে আসলে খাবার খেতে আসলে কিছু বেয়াদব থাকে। সে একটা থাইল্যান্ডের মেয়ে নিয়ে ঘুরতেছে, মজ মাস্তি করতেছে, সে আমাদেরকে এই আমরা কি ফুড ব্লগার ইত্যাদি ইত্যাদি বলা শুরু করছে। দেখবেন আপনার এন্ট্রির সময় একটা লোক হোয়াইট গেঞ্জি পরা ছিল, মুখ ঢাকার চেষ্টা করতেছিল, উনি হলো সেই ব্যক্তি। তাকে নিয়ে আর কথা বাড়াবো না, আমরা এখন খাবারের মজা নিব আর জানাবো খাবার শেষে খাবারের টেস্ট কেমন ছিল। ওকে, আমরা আমাদের খাওয়া শুরু করব। ফার্স্ট আমরা ভাত নিচ্ছি। ভাতের অ্যামাউন্টটা বেশ কম। আমরা বাঙালি একটু ভাত আসলে নিজেদেরকে ইয়া করতে পারবো কিনা জানি না। দিস ইজ দ্য পাতলা ডাল। এই পাতলা ডালের সাথে আসলে ইন্ডিয়ান ডালের মিল হয় না। ওকে, একটু লেবু নিচড়ে না দিলে অবশ্য আমাদের খাবার হয় না, তাই একটু লেবু নিচড়ে দিলাম। দিস ইজ আলু ভর্তা, এটা বেশ ঝাল করেই বানানো হয়েছে। আমি একটু আলু ভর্তা নিয়ে নিব খাবারের শুরুতেই। ওকে, দেন আমি এখন বিফ নিব। এক পিস আলু নিলাম, একটু ঝোল দিয়ে দিই ডালের মধ্যে। আমি এভাবে খেতে পছন্দ করি, জানি না কে কিভাবে খান। আমি ফার্স্ট বাইটটা আপনাদেরকে শেয়ার করি। ফার্স্ট বাইটে একটু আমি ফার্স্ট একটু আলু ভর্তা দিয়ে ট্রাই করব। টেস্টটা কেমন হচ্ছে আমি জানাই। ইটস ওকে ভাইয়া, হাত ইজ বেটার। ইটস গুড। আলু ভর্তাটা বেশ সফট হচ্ছে আর হালকা স্পাইসি। বাট একটু ওরা কি করছে, আলুটাকে আবার একটু হিটের মধ্যে তোমার পুড়ে নিচ্ছে। তার জন্য একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট সিদ্ধ করলে কেমন না, এটা চামড়া সহ ওরা একটু খোলার মধ্যে ইয়া করে নিছে। আচ্ছা, এবার আমি কাজ করি, আরেক বাইট নিই। আচ্ছা, আলু আলু হালকা, গরুর মাংসের আলু একটু হার্ড, পুরোপুরি সেদ্ধ হয় নাই। বিফ সফট আছে, বিফটা একদম প্রপারলি কুক হয়েছে। আলুটা একটু হার্ড ছিল, বাট বিফটা প্রপারলি কুক হয়েছে। লাস্ট আমি বিফটা ভাত দিয়ে না, নর্মালি একটু ট্রাই করে দেখি। গুড, হ্যাঁ, বিফটা গুড। বাট আমি একটা জিনিস কম পাচ্ছি, সেটা হলো একটু স্পাইসিনেস কম। হ্যাঁ, এখানে একটু স্পাইসিনেস কম, বাট ওভারঅল গুড। সো স্টার্ট করি, খাওয়া শেষে বাকিটা আবার বলবো। আরে ওকে, আমরা খাওয়া দাওয়া করতেছি, অলমোস্ট শেষের দিকে চলে যাচ্ছি। তো আমি আমার ভাইয়ার কাছে জিজ্ঞেস করি কি অবস্থা খাবারের টেস্টের। আমার অপিনিয়ন তো আমি দিলাম, তো তুমি বলো কিরকম অবস্থা। তুমি তো অনেকদিন পর বাংলাদেশি ফুড ট্রাই করতেছো। আমার জন্য আমি শুধু আমি এটাই বলবো, বাংলাদেশের বাহিরে যদি আপনি বাংলাদেশি খাবার খান and if it feels like Bangladeshi food, tastes like Bangladeshi food, there's nothing else you have to say. Like satisfaction always 10/10 থাকে যদি ভালো টেস্ট হয়। সো আমি যেটা খাচ্ছি, আমরা গরুর মাংস, আলু ভর্তা, ডাল, খুবই ট্রেডিশনাল স্ট্রেট ফরওয়ার্ড বাংলাদেশি ফুড। ইট টেস্ট সো গুড। লাইক ঝালটাও খুবই ভালো, স্পাইস লেভেল ভালো। মনে হচ্ছে না আমি থাইল্যান্ডে বসে বাংলাদেশি খাবার খাচ্ছি। আর এনভায়রনমেন্টটা আশেপাশে ভাই ব্রাদার আছে,
মনে হচ্ছে আমি বাসার নিচে নামছি বাংলাদেশে, মিরপুর কুমিল্লা হ্যাঁ, এটা কিন্তু মনে হচ্ছে আমাদের বাড়ির পাশে যে হোটেলগুলো থাকে যেভাবে হ্যাঁ ওঠাউঠি করতেছে, টেবিলের পাশ দিয়ে যাচ্ছে, হ্যাঁ যে শোরগোলটা সেটা আমরা কিন্তু পাচ্ছি এখানে। পাচ্ছি এখানে। অন্য So, রেস্টুরেন্ট কিন্তু একদম ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। So, এই জিনিসটা আমি পাচ্ছি দেখে পেয়ে ভালো লাগতেছে যে বাংলাদেশি একটা এনভায়রনমেন্টে বাংলাদেশি খাবার খাচ্ছি। তো ইটস রিয়েলি গুড। আপনার সামনে একটা বাইক নিয়ে বলি হাউ ইজ ইট। খালা মামি চাচি যেও রান্না করে আম্মা বাদে best. Because mom's food is always best. That's comparable with nobody. But mommy, খালা, চাচি, সবার খাবার যেরকম হয় এই ফুডটা ঠিক এমনই। তো অনেক ভালো লাগতেছে খেয়ে। It's good. একদম ছিমছাম এটা। ছিমছাম মানে তোমার হলো না, খুবই নিরিবিলি। হ্যাঁ, this is our bill. Beef 200, dal 60, aloo bata 40, rice 40, and water is 30. 410. ও বেশ রিজনেবল, প্রায় আমরা 1200 টাকার মতো খাবার খেলাম এখানে। বাংলাদেশের সাথে আসলে কম্পেয়ার করে লাভ নাই, যে দেশের কারেন্সি সেই দেশের হিসাব করতে হবে। ইটস 410। ক্যান উই গেট এ ডিসকাউন্ট? ও ব্রাদার আমাদেরকে একটা ডিসকাউন্ট দিবে বললো। ভাইয়ের নামটা? জসিম ভাই। এমনি ভাইয়ের বাড়ি কোথায় বাংলাদেশে? বাংলাদেশে পিরোজপুরে, ঢাকায় মোহাম্মদপুরে। ঢাকা। ওকে ওকে, ভাইয়া আমাদেরকে হ্যাপি করে দিল। 10 ইয়ার্স। ও ভাইয়া 10 ইয়ার্স ধরে থাইল্যান্ডে আছে। রেস্টুরেন্টটা আমাদের নূরজাহান, তো অনেক আগে রেস্টুরেন্ট। ওকে ওকে ওকে। আর খাবার ছিল, খুবই ভালো খাবার ছিল ভাইয়া। উই আর টোটালি স্যাটিসফাইড। এটা আসলে বাইরে দিয়ে আমরা অনেক জায়গায় ফোন দিচ্ছিলাম দেখার জন্য বাংলাদেশি ফুড পাওয়া যায় কিনা। তো আমাদের আসলে মেন টার্গেট ছিল মোরগ পোলাও, না পেয়ে না, এটা পাই নাই আমরা কোথাও। হ্যাঁ ওকে, ঠিক আছে। বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, মাটন, ফিশ বিরিয়ানি, চিকেন এগুলো আছে। তো ভাই আমাদেরকে এখন ডিসকাউন্ট একটা দিয়ে দিবে। হ্যাঁ, একটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন তাহলে একটু পরে আমরা বিল পে করে বের হব, দেন আমরা আরো ডিটেলসে কিছু শেয়ার করব। দ্যাট ওয়াজ এভরিথিং ফর টুডে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম, একটু বাইরে রাইড করতে যাব। ও ওখানে আপনারা দেখবেন ভিডিওর মধ্যে একজন সাদা টি শার্ট পরা একজন মানুষ ছিল। আমরা তখন রেস্টুরেন্টে নিচ্ছিলাম, তো আমার ছোট ভাইকে সেখানে ডাইরেক্ট স্ল্যাং আমরা কারা খুব বাজেভাবে ইউজ করছিলেন। উনি আসলে সেখানে মেয়ে নিয়ে আসছিলেন, তো দ্যাটস ওয়াই একটু শাই ফিল করে আর একটু ইগো হয়ে গেছিলেন, আর কিছুই না। ফুড ছিল টোটাল গুড, খাবার ছিল ভালো ছিল, 2 নম্বর প্রাইজে ছিল। এই যে ওখান থেকে দেখা যাচ্ছে। আর কি ছিল, so I'm gonna write it again.